আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় ভূগোলের ভূগাঠনিক বিদ্যার অন্তর্গত সমস্থিতির ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। আলোচনা শুরু করার পূর্বে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এসএলএসটি সংক্রান্ত যে কোনো টপিকের আলোচনা তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, প্লবতার নিয়ম দিয়েছেন। চারটে অপশন রয়েছে। অপশন এ প্লেটো, অপশন বি হোমার, অপশন সি আর্কিমিডিস, অপশন ডি লিওনার্দো দা ভিঞ্চি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আর্কিমিডিস। কোশ্চেন নাম্বার 2, সমস্থিতি তত্ত্বের সাহায্যে ভূপৃষ্ঠের কোন উপাদানের ভারসাম্য সম্পর্কে ধারণা পাওয়া যায়? অপশন রয়েছে উচ্চতা, আয়তন, দৈর্ঘ্য, গভীরতা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ উচ্চতা। কোশ্চেন নাম্বার 3, সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? দেখো অপশনগুলি দেখে নাও। অপশন এ জর্জ এরি, অপশন বি জে.এইচ. প্রাট, অপশন সি ম্যাকেনজি, অপশন ডি ডাটন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সিই ডাটন। কোশ্চেন নাম্বার 4, স্যার জর্জ এরি সমস্থিতি মতবাদটি ব্যক্ত করেন কত খ্রিস্টাব্দে? অপশনগুলি দেখে নাও। অপশন এ 1840 খ্রিস্টাব্দে, অপশন বি 1845 খ্রিস্টাব্দে, অপশন সি 1855 খ্রিস্টাব্দে, অপশন ডি 1853 খ্রিস্টাব্দে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে স্যার জর্জ এরি সমস্থিতি মতবাদটি ব্যক্ত করেন 1855 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 5, প্রাটের সমস্থিতি মতবাদটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? অপশনগুলি দেখে নাও। 1850 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, অপশন ডি 1859 খ্রিস্টাব্দে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1859 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে ডাটন সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ 1876 খ্রিস্টাব্দে, অপশন বি 1859 খ্রিস্টাব্দে, অপশন সি 1869 খ্রিস্টাব্দে, অপশন ডি 1909 খ্রিস্টাব্দে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 7, ভূগর্ভের যে গভীরতায় প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন রয়েছে বলে মনে করা হয়? অপশনগুলি দেখে নাও। অপশন এ 100 কিমি, অপশন বি 200 কিমি, অপশন সি 1000 কিমি, অপশন ডি 2000 কিমি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভের যে গভীরতায় প্রতিবিধান তল রয়েছে বলে মনে করা হয় সেটি হচ্ছে প্রায় 100 কিমি। পরের প্রশ্ন, একই গভীরতায় প্রতিবিধান তলের অবস্থানের কথা কে বলেন? দেখো একই গভীরতায় প্রতিবিধান তলের অবস্থানের কথা কে বলেন? এখানে অপশন রয়েছে চারটে। অপশন এ এরি, অপশন বি প্রাট, অপশন সি ডাটন, অপশন ডি উইলসন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রাট। কোশ্চেন নাম্বার 9, বিভিন্ন গভীরতায় প্রতিবিধান তলের কথা কে বলেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ এরি, অপশন বি প্রাট, অপশন সি ডাটন, অপশন ডি উইলসন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন গভীরতায় প্রতিবিধান তলের কথা বলেন এরি। পরের প্রশ্ন, এরির সমস্থিতি মতবাদটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? অপশনগুলি দেখে নাও। অপশন এ মহিষঞ্চরণ তত্ত্ব, অপশন বি ঘনত্বের পার্থক্য, অপশন সি ভাসমানতার তত্ত্ব, অপশন ডি প্রতিবিধান তল। দেখো এখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি ভাসমানতার তত্ত্ব। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, প্রাটের তত্ত্বটির মূল ভিত্তি হল? অপশনগুলি দেখে নাও। ঘনত্বের পার্থক্য, ভাসমানতার তত্ত্ব, প্রতিপূরণ তল। সবকটি ভুল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঘনত্বের পার্থক্য। পরের প্রশ্ন, অভিকর্ষজ বিচ্যুতি কি? দেখো অভিকর্ষজ বিচ্যুতি এখানে অপশন রয়েছে চারটে। অপশন এ প্রকৃত অভিকর্ষজ মান প্লাস তাত্ত্বিক অভিকর্ষজ মান, অপশন বি প্রকৃত অভিকর্ষজ মান মাইনাস তাত্ত্বিক অভিকর্ষজ মান, অপশন সি তাত্ত্বিক অভিকর্ষজ মান প্লাস প্রমাণ অভিকর্ষজ মান, অপশন ডি তাত্ত্বিক অভিকর্ষজ মান মাইনাস প্রমাণ অভিকর্ষজ মান। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রকৃত অভিকর্ষজ মান মাইনাস তাত্ত্বিক অভিকর্ষজ মান। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি সমস্থিতির প্রমাণ হিসাবে গ্রাহ্য? দেখো অপশনগুলি দেখে নাও। মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি,
অপশান বি মহিষঞ্চরণ, অপশান সি পর্বতের উত্থান, অপশান ডি স্ক্যান্ডিনেভিয়ার উপকূল ভাগে ধীরে ধীরে উত্থান। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্ক্যান্ডিনেভিয়ার উপকূল ভাগে ধীরে ধীরে উত্থান। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 14, প্রতিবিধান তলে ভূত্বক গঠনকারী পদার্থ সমূহের অপশনগুলি দেখে নাও। চাপ ও পীড়ন সমান থাকে, অপশান বি চাপ ও পীড়ন অসমান থাকে, অপশান সি চাপ সমান কিন্তু পীড়ন অসমান থাকে, অপশান ডি চাপ অসমান কিন্তু পীড়ন সমান থাকে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চাপ ও পীড়ন সমান থাকে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 15, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ মান বৃদ্ধির কারণ কি? অপশনগুলি দেখে নাও। অপশান এ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে শিলার ঘনত্ব বাড়ে, অপশান বি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে শিলার ঘনত্ব কমে, অপশান সি পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দিকে যে কোনো দুটি স্থানের দূরত্ব কমে, অপশান ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দিকে যে কোনো স্থানের দূরত্ব কমে। কোশ্চেন নাম্বার 16, শিবালিক পর্বতের কালিয়ানা এবং উপদ্বীপীয় ভারতের কালিয়ানপুরের অভিকর্ষজ অসঙ্গতির ওপর পরীক্ষা করেন কে? অপশনগুলি দেখে নাও। অপশান এ ডাটন, অপশান বি এরি, অপশান সি প্রাট, অপশান ডি ওয়েগনার। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রাট। কোশ্চেন নাম্বার 17, প্রতিবিধান তল বলতে বোঝায়। অপশনগুলি দেখে নাও। অপশান এ ক্ষয়ের শেষ সীমা, অপশান বি সমুদ্রতলের শেষ সীমা, অপশান সি অ্যাস্থনোস্ফিয়ারের যে তল বরাবর মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের অংশগুলি সামঞ্জস্য বিধান করে, অপশান ডি নিরক্ষীয় তলকে বোঝায়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাস্থনোস্ফিয়ারের যে তল বরাবর মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকীয় অংশগুলি সামঞ্জস্য বিধান করে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 18, নিচের কার তত্ত্বটি মাউন্টেন রুট হাইপোথিসিস নামে পরিচিত? দেখো অপশনগুলো দেখে নাও। অপশান এ প্রাট, অপশান বি এরি, অপশান সি ডাটন, অপশান ডি কোনোটি নয়। দেখো মাউন্টেন রুট হাইপোথিসিস তত্ত্বটি হচ্ছে এরির। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 19, উৎস্থৈতিক ভারসাম্য কি? অপশনগুলি দেখে নাও। ভৌম জলের ভারসাম্য অবস্থা, অপশান বি জলাশয়ে স্থিতিশীল অবস্থা, অপশান সি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট সব ঘনত্বের কাষ্ঠের ভাসমান অবস্থা, অপশান ডি ঢাল অনুযায়ী জলের প্রবাহ মাত্রা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট সব ঘনত্বের কাষ্ঠের ভাসমান অবস্থা। কোশ্চেন নাম্বার 20, পরের প্রশ্ন, এরির মতে মহাদেশগুলি, অপশনগুলি দেখে নাও। সমান ঘনত্বের শিলা, উচ্চ ঘনত্বের শিলা, নিম্ন ঘনত্বের শিলা এবং অপশান ডি অসমান ঘনত্বের শিলা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এরির মতে মহাদেশগুলি সমান ঘনত্বের শিলা, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21, ভূত্বকের শিলাস্তম্ভগুলির ঘনত্ব এক কিন্তু দৈর্ঘ্য অসম, এ কথাটি বলেছিলেন কে? অপশনগুলি দেখে নাও। প্রাট, এরি, উভয়ই কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এরি। দেখো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 22, পর্বতশ্রেণীর শিখর ভূত্বকের মধ্যে অধিকতর গভীরতায় প্রথিত আছে সমস্থিতি প্রসঙ্গে একথা বলেছিলেন কে? অপশনগুলি দেখে নাও। অপশান এ এরি, অপশান বি প্রাট, অপশান সি বায়ুই, অপশান ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে জর্জ এরি। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 23, জি অ্যানোমালি কি? অপশনগুলি দেখে নাও। অপশান এ চুম্বক বিচ্যুতি, অপশান বি অভিকর্ষজ বিচ্যুতি, অপশান সি গড় উষ্ণতা থেকে বিচ্যুতি, অপশান ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি অভিকর্ষজ বিচ্যুতি। কোশ্চেন নাম্বার 24, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তাত্ত্বিক বিচ্যুতি তত, অপশনগুলি দেখে নাও, কমে, অপশান বি বাড়ে, অপশান সি একই থাকে, অপশান ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তাত্ত্বিক বিচ্যুতি তত বাড়ে। পরের প্রশ্ন, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি, অপশনগুলি দেখে নাও। অপশান এ ধনাত্মক, অপশান বি ঋণাত্মক, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঋণাত্মক। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 26, পর্বত, মালভূমি, সমভূমি ও মহাসাগরীয় ভূত্বক
প্রভৃতি যে গভীরতায় একটি নির্দিষ্ট সমান্তলে দাঁড়িয়ে থাকে তাকে বলে, অপশনগুলি দেখে নাও। অপশন এ স্তরায়ন তল, অপশন বি প্রতিবিধান তল, অপশন সি অক্ষতল, অপশন ডি ভূমিতল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রতিবিধান তল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের প্রতি মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে, একে বলে, অপশনগুলি দেখে নাও। অপশন এ বুগের অভিকর্ষজ অসঙ্গতি, অপশন বি বুগের ভরফল, অপশন সি বুগের অভিকর্ষজ মান, অপশন ডি বুগের অভিকর্ষজ ত্বরণ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুগেস মাস ইফেক্ট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, প্রাট মনে করেন যে ভূমিরূপের ঘনত্বের সঙ্গে ভূমিরূপের উচ্চতার সম্পর্ক, অপশন এ সমানুপাতিক, অপশন বি গুণনীয়ক, অপশন সি গুণিতক, অপশন ডি ব্যস্তানুপাতিক। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাট মনে করেন যে ভূমিরূপের ঘনত্বের সঙ্গে ভূমিরূপের উচ্চতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, হেফোর্ড ও বায়ুয়ের মতে অভিকর্ষজ বিচ্যুতির মানকে সমীমিত মানের থেকে 1/10 কমিয়ে নিয়ে হিসেব করা উচিত। এই সংশোধনের পর যে অভিকর্ষ বিচ্যুতি পাওয়া যায় তাকে বলে, অপশনগুলি দেখে নাও। অপশন এ অভিকর্ষ বিচ্যুতি, অপশন বি অবশিষ্ট বিচ্যুতি, অপশন সি অভিকর্ষ অসঙ্গতি, অপশন ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অবশিষ্ট বিচ্যুতি। কোশ্চেন নাম্বার 30, পর্বত, মালভূমি, সমভূমি, মহাসাগর প্রভৃতির মধ্যে উচ্চতার পার্থক্য থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেছে, এই ভারসাম্য রক্ষাকে কি বলে? উত্তর হচ্ছে সমস্থিতি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, প্রাট তার তত্ত্বের সমর্থনে কোন কোন উপাদানের সাহায্য নেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ পারদপূর্ণ পাত্র, বিভিন্ন উচ্চতা বিশিষ্ট তামার খণ্ড, অপশন বি জলপূর্ণ পাত্র ও বিভিন্ন উচ্চতা বিশিষ্ট তামার খণ্ড, অপশন সি জলপূর্ণ পাত্র এবং বিভিন্ন উচ্চতা বিশিষ্ট সীসা, লোহা, টিন ও দস্তা স্তম্ভ, অপশন ডি পারদপূর্ণ পাত্র, একই ভর বিশিষ্ট সীসা, লোহা, টিন ও দস্তা স্তম্ভ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাট তার তত্ত্বের সমর্থনে যে যে উপাদানের সাহায্য নেন সেগুলি হচ্ছে অপশন ডি পারদপূর্ণ পাত্র এবং একই ভর বিশিষ্ট সীসা, লোহা, টিন ও দস্তা স্তম্ভ। কোশ্চেন নাম্বার 32, পিয়ের বুগের কত খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলে সমীক্ষা করেন? উত্তর হচ্ছে 1735 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, অভিকর্ষজ ত্বরণের মানের সংশোধনের পরেও পর্যবেক্ষিত অভিকর্ষজ ত্বরণে যে বৈষম্য থেকে যায় তাকে কি বলে? উত্তর হচ্ছে বুগের অভিকর্ষজ অসঙ্গতি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34, সম ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের কাঠের খণ্ডকে জলে ভাসিয়ে কে সমস্থিতি পরীক্ষা করেন? উত্তর হচ্ছে জর্জ এরি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর জিওটেকটনিক্সের এটাই আমার শেষ ভিডিও। জিওটেকটনিক্সের সমস্ত বিষয়ের আলোচনা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এর পরবর্তী আলোচনা হবে জিওমরফোলজি সম্পর্কে। তো নেক্সট ভিডিওতে জিওমরফোলজি সম্পর্কে টপিক ওয়াইজ পরপর আলোচনা করা হবে।